তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে। আগামী নির্বাচন যেটা হবে যখনই হবে, দিস উইল বি ডেফিনেটলি এক্সেপশন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক ধরনের অস্থিরতা চলছে। এই অস্থিরতা বেশিটাই আমি মনে করি এটা ইনডিউসড, বা এটাকে তৈরি করা হচ্ছে। এটাকে কেন তৈরি করা হচ্ছে এতদিন আমরা সবাই বুঝতে পারলাম, বুঝি যে কেন তৈরি হয়েছে, বিশেষ করে আরএনজি সেক্টরে। কারণ এটাই একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে, কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। এবং কোনো জিনিসকে কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না এটা মানি না। তার মানে হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু আমাদের শ্রমিকরা তৈরি করছেন না, এই সমস্যা তাদেরকে যে তৈরি করানো হচ্ছে বাইরের লোকের। এটা অত্যন্ত আনফর্চুনেট। এবং এখানে যারা ছাত্রছাত্রীরা আছে, যারা বুকের তাজা রক্ত দিয়ে 2000 তরুণ তাদের জীবন দিয়েছে, 2 থেকে 2500 ইনজোর্ড হয়েছে। এখনো আমি শুক্রবার সিএমএসে দেখতে যাবো, যেখানে 30-35 জন সেই তখন থেকে হসপিটালে অ্যাডমিট, আরও অন্যান্য হসপিটালে অ্যাডমিট। আমাদের এখন যেটা প্রত্যয় করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব, একই সাথে আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন, দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়, যা হয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আগে আমি বাইরে থেকে বলতাম, এখন আমি ভেতর থেকে দেখছি অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক। বিচার বিভাগ তো আপনারা নিজেরাই দেখতেছেন, আমলাতন্ত্র হতো আপনারা ভিতর থেকে বাইরে থেকে অতটা দেখেন না। নেম এনিথিং, পুলিশ ফর এক্সাম্পল, আজ পর্যন্ত পুলিশ আনফর্চুনেটলি ঠিকমতো দাঁড়াতে পারছে না, এমন নষ্ট হয়েছে, স্ট্রাকচার নষ্ট হয়েছে। এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট। 15 বছরের, আমি বুড়াই বলি যে 15 বছরের জঞ্জাল 15 মাসের মানে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। যদিও আলম মজুমদার সাহেব একটা সংস্কারে আছেন, তিনি নিশ্চয়ই রিয়েলাইজ করছেন যে কীরকম স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে। এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে স্ট্যাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে। আমি প্রায় বলতাম যে আমি কেন 100 ভোটারকে দেখি না আদালতে গিয়ে মামলা করতে, যে আমি ভোট দিতে পারি না, দ্যাটস মাই ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন। তো অনেকে বলছে স্যার আদালতে গিয়ে কী হবে? আমি বলি কিছু হবে না, একটা রেকর্ড থাকবে যে আমরা আদালতে গিয়ে আমরা বলেছি আমরা ভোট দিতে পারি নাই, আদালত আমাদের হয় নিয়েছে নয় নেয়নি। আমি কেন এই কথা বলছি? দিস ইজ ইউর ফান্ডামেন্টাল রাইট। এবং ফান্ডামেন্টাল রাইটটাকে স্টাবলিশ করা এবং রক্ষণ করা দায়িত্ব হচ্ছে উচ্চতর আদালতের। কনস্টিটিউশন তো আছেই। কাজে আমি অনুরোধ করবো যে আপনারা ভোট দেবেন, ভোট কী জিনিস জানবেন, ভোটার পাওয়ার কতখানি জানবেন, ওয়্যার টু ভোট আর হাউ টু ভোট। না, ওয়্যার টু ভোট এটা নিয়ে সুজন কাজ করেছিল, আমরাও কিছু চেষ্টা করেছিলাম যে ক্লিন ইমেজের লোকজনকে পাওয়া যায় কিনা। বাট যেখানে কাদা, সেখান থেকে আপনি যাই বের করেন না কেন ওটা কাদা লাগানোই থাকবে। বা যদি পরিষ্কার করে নিয়ে আসতে পারেন তাহলে দ্যাটস অল রাইট। আমি আশা করব আগামী নির্বাচন যেটা হবে, যখনই হবে, দিস উইল বি ডেফিনেটলি এক্সেপশন। আমরা যা দেখেছি অতীতে তা যেন না হয়। এবং